খর্দার মানুষ এখনো বাচ্চাই থেকে গেছে। তাদের প্রত্যেক দিন আমাদের রাজ্যের সরকার তাদের প্রত্যেক দিন ১.৫ ঘন্টা করে ট্রেন দেখায়। বামফ্রন্ট সরকার সম্পর্কে ১০০টা অভিযোগ থাকতে পারে কারুর। তিনি বামফ্রন্টের এই কাজে সন্তুষ্ট না, এই কাজটা অন্যরকম করলে ভালো হতো, এই কাজটা না করলে হতো। বিজেপি হচ্ছে টিভি টু বিবি, টেলিভিশন টু ব্যালট বক্স। অসীমদার সাথে আমি নিয়মিত যোগাযোগ রাখি। কিছুদিন আগে খর্দা একটা বড় পলিটিক্যাল ইভেন্ট হয়েছে, অসীমদাকে নিয়ে আসা হয়েছিল। একদম চুপচাপ প্রয়োজনে ওদের সামনে খানিক অভিনয় করে চুপচাপ কাস্তে হাতুড়ি দাঁড়ায়ছে। খর্দা বলছে, খর্দা বলছে। নমস্কার, আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ অনির্বাণ। সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী। আজকে এই মুহূর্তে আপনারা দেখছেন যাকে আমার পাশে, এক সময় ডাকসাইটে এসএফআইয়ের রাজ্য সম্পাদক, বর্তমানে খর্দা বিধানসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী দেবজ্যোতি দাস। দেবজ্যোতি আমার নিজের ভাইয়ের মতনই বলা যেতে পারে। আচ্ছা দেবজ্যোতি, নির্বাচনে নেবে তুমি যে প্রচারে বেরোচ্ছ, মানুষের কাছ থেকে কীরকম সাড়া পাচ্ছ? দেখো নির্বাণদা, মানুষের কাছ থেকে সাড়া পাওয়ার প্রশ্নে প্রথম যেটা মনে হচ্ছে যে মানুষ খুব বিরক্ত। নানান তার কার্যকারণ আছে, নানান ডাইমেনশন আছে, কিন্তু মানুষ বিরক্ত। মানুষ এ রাজ্যে তৃণমূল কংগ্রেসের সরকারকে না রাখার প্রশ্নে বদ্ধপরিকর। অন্যান্যবার মানুষের যেরকম প্রতিক্রিয়া থাকে, এবছরের প্রতিক্রিয়াটা খানিক আলাদা, আমাদের খানিকটা ভালো বলেই মনে হচ্ছে। আপাতত এইটুকুই। তা মানুষকে গিয়ে তুমি কি বলছো? আমরা তো বলছি আমরা রাজ্যে জিতলে প্রথম হচ্ছে কর্মসংস্থানের জায়গাটা সুরক্ষিত করব, জব ক্রিয়েশন হবে সমস্ত সরকারি শূন্যপদে, মানে মেধা ভিত্তিতে স্বচ্ছ তার নিয়োগ হবে। ২ নম্বর আমরা বলছি যে স্কুল কলেজের শিক্ষা ব্যবস্থা যে মানে ভেঙে পড়ার মুখে, সেটাকে আমরা রক্ষা করব। প্রত্যেকটা অঞ্চলে সরকারি স্কুলে, যে কোনো একটা স্কুলে, সেখানে ইংরেজি মিডিয়াম স্কুল চালু করব আমরা। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের আন্ডারে আমরা ইংরেজি মিডিয়ামে শিক্ষা চালু করব। একটা টোটো চালক, অটো চালক কটা পয়সা রোজগার করে, সে তার ছেলে বা মেয়েকে যদি মানে ভর্তি করাতে যায়, সে একটা ভয়ঙ্কর অবস্থার মধ্যে পড়ছে। লক্ষ লক্ষ কোটি কোটি টাকার ব্যাপার দাঁড়িয়ে যাচ্ছে তার কাছে। তার পরবর্তীতে আমরা বলেছি যে আমরা সরকার করলেই যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান আর বেসরকারি স্বাস্থ্য মানে হাসপাতালগুলো, মানুষ নিঃস্ব হয়ে যাচ্ছে, সেখানে সরকারি নিয়ন্ত্রণ থাকবে। আমরা যখন মানে পড়াশোনা করতাম লেফটেন্যান্ট গভর্নমেন্ট, প্রত্যেকটা প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজেও হাফ ফ্রি ফুল ফ্রি সিস্টেম ছিল, গভর্নমেন্ট সেটা প্রজেক্ট করেছিল। কিন্তু এখন সব উঠে গেছে। এখন তো শোনা যায় যে কলেজে কত ছাত্রছাত্রী ভর্তি হলো প্রাইভেট কলেজে, তার ভিত্তিতেও কাউকে না কাউকে টাকা দিতে হয়। ভয়াবহ অবস্থা। সুতরাং এর পাশাপাশি ১০০ দিনের কাজ বাড়িয়ে ২০০ দিনের কাজ করার গ্যারেন্টি, বার্ধক্য ভাতা সেটাকে ৬,০০০ টাকা করা, বিদ্যুতের ইউনিট একটা সার্টেন জায়গা পর্যন্ত ফ্রি দেওয়া। কারণ বিদ্যুতের এই যে নয়া বিদ্যুৎ বিল আনলো স্মার্ট মিটার, সেখানে এনে গরিব মানুষের জন্য যে ছাড়টা ছিল, যেটা বড় লোকদের দিয়ে খানিকটা ম্যানেজ করা হতো, সেটাকে পুরো তো সেম লেভেল করে দিল। তো গরিব মানুষের যন্ত্রণা এই সময়কালে বেড়েছে, কমেনি। আর আমাদের খর্দার মাটিতে আমরা বলছি যে ২০০৮ সালে খর্দার উড়ালপুল, খর্দায় বিষয়টা কি হয় জানো তো? ধরো একজন মানুষ যে কোনো কাজে যাবে, ধরো সে সকালবেলা তার সন্তানকে স্কুলে দিতে যাবে, লাইন পার হতে হবে। দ্বিতীয় স্কুল দিয়ে এসে সে অফিস যাবে, লাইন পার হতে হবে। আর তৃতীয়ত সে ফিরবে, লাইন পার হতে হবে। সে ১.৫ ঘন্টা ট্রেন দেখে। মানে ছোটোবেলায় আমাদের তখন তো এত কিছু ছিল না, আমাদের ট্রেন দেখাতে নিয়ে যেত মা বাবা। খর্দার মানুষ এখনো বাচ্চাই থেকে গেছে। তাদের প্রত্যেক দিন আমাদের রাজ্যের সরকার তাদের প্রত্যেক দিন ১.৫ ঘন্টা করে ট্রেন দেখায়। খর্দার স্টেশন রোডের অবস্থাটা খুব শোচনীয়। একজন পেশেন্ট যদি আসে না, তারও মানে পেশেন্ট মৃত্যুপথযাত্রীরও ট্রেন গুনতে হয়। ভয়াবহ অবস্থা। ২০০৮-এর প্রজেক্ট পাশ হয়ে গেছে, গভর্নমেন্টের টাকা অ্যালটেড। তৃণমূল ২০০৮-এ সমস্যা তৈরি করেছে, স্টেশন রোডে বিক্ষোভ অবরোধ করে হতে দেয়নি। অমিত মিত্রর প্রথম নির্বাচনী ইশতেহারে ছিল খর্দা রেল ব্রিজ হবে, রেল ওভার ব্রিজ হবে, হয়নি। দ্বিতীয়বারের ছিল যে আসলে কাজ শুরু হবে, হয়নি। তারপরে
কাজল সিনহা নির্বাচিত হওয়ার আগেই প্রয়াত হয়েছিলেন, দুঃখজনক ঘটনা খুব। কিন্তু শোভনদেব চট্টোপাধ্যায় 4.5 বছর আবার একটা রাজ্যের হেভিওয়েট মন্ত্রী আসলেন, কিন্তু খড়দার মানুষের সেই যন্ত্রণার সমাধান হলো না। সেই সমাধান কি তুমি করবে জিতলে? অবশ্যই করবো। অ্যালোটেড টাকা তো, সেই টাকা যদি সুদ, যদি 2008 সালে তুমি একটা 80 কোটি টাকা রেখে দাও, সেটা তো সুদে এখন 150 কোটি টাকা হয়েছে। আমার 150 কোটি টাকা লাগবে না, তো 130 কোটি টাকা লাগবে। কিন্তু তুমি আর যা যা করবে বললে, তাহলে সেটা করার জন্য কি আলিমুদ্দিনে কি টাকা ছাপানোর মেশিন তৈরি হয়েছে? না 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 না, টাকা ছাপানোর মেশিন তৈরি হবে কেন? আমি তোমায় বলছি, শোনো মজাটা। আমি ইসে তৈরি করব, কি বলে, খড়দায় এখনো মানুষ পানীয় জলের সমস্যা। এই যে বিলকান্দার 2টো ব্লক, মানে পঞ্চায়েত, বন্দিপুর, পাতুলিয়া, তুমি প্রত্যেক দিন যাও, ডায়রিয়া নিয়ে হাসপাতালে যাচ্ছে মানুষ। পানীয় জলের ব্যবস্থা পরিশুদ্ধ, এটা তো একটা দায়িত্ব। জল দিতে পারছে না একটা গভর্নমেন্ট। 1 ঘন্টার বৃষ্টিতে পুরো পুকুর হয়ে যাচ্ছে খড়দা স্টেশন রোড থেকে শুরু করে বিভিন্ন জায়গা। টাকা কোত্থেকে আসবে? প্রথম কথা, এটা টাকা রাখা। দ্বিতীয় কথা, টাকা কোত্থেকে আসবে আমি একটা হিসাব দিই। এবছরের রাজ্যের বাজেট হয়েছে 1000 কোটি টাকা, মানে 4-এর পরে 12টা শূন্য। 4000 কোটি টাকা যদি খরচ হয় রাজ্যের মানুষের পেছনে, সেই 4000 কোটি টাকা কিভাবে খরচ হবে? মানে ইউনিট কি ধরতে হবে? 294টা বিধানসভা ক্ষেত্র। তো 4000 কোটি টাকাকে 294 দিয়ে ভাগ করলে 1360 কোটি টাকা আর বিধানসভা বিধানসভা। এই বছরে, এই আর্থিক বছরে খড়দার মানুষের জন্য, তাদের উন্নয়নের জন্য, বা তিনি সার্ভিস পাচ্ছেন সেজন্য রাজ্য সরকার, আমি করছি না, রাজ্য সরকার তার বাজেটে বরাদ্দ করেছে 1360 কোটি টাকার বেশি। 1360 কোটি টাকার থেকে যে কোনো একটা আর্থিক বর্ষে, বিস্তার প্রত্যেক বছর 130 কোটি টাকা লাগে না, একটা আর্থিক বর্ষে খড়দায় ব্রিজ হবে। এবং খড়দার একটি সার্ভে হয়েছে, আমি দেখেছি, আমরা করিনি। 60% বেশি মানুষ মনে করেন খড়দার প্রধান সমস্যা খড়দার রেল ব্রিজে 1.5 ঘন্টা ট্রেন দেখতে হয় অসুস্থ মৃত্যুপথযাত্রী রোগীরা। কিন্তু বিজেপি তো বলছে যে যদি ডবল ইঞ্জিন সরকার হয় তাহলে এই সমস্ত সমাধানগুলো তারা নাকি পিসি সরকারের মতন সমাধান করবে। সে তো ঠিক, পিসি সরকারের মতো সমাধান গোটা ভারতবর্ষ তো দেখছে, বুঝতে পারছে কোন পিসি সরকার বসে রয়েছে। আর বিজেপি যা যা বলছে তা তৃণমূলকে রক্ষা করবার জন্য বলছে আমাদের রাজ্যে। কারণ নরেন্দ্র মোদী, অমিত শাহ চায় না যে বিজেপির সরকার হোক। বিজেপির সরকার হোক, ওনারা যদি চাইতেন, এবছর মানে সাধারণ বাজেটে কেন্দ্রের পশ্চিমবঙ্গ নিয়ে খোদ শ্রমিক ভট্টাচার্য হতাশা প্রকাশ করে বলেছেন এই বাজেট নিয়ে ভোট চাইতে যাওয়া যায় না। আমরা বলছি, আমরা সরকারে এলে মানুষের হাতে কাজ দেব, ন্যূনতম প্রত্যেক পরিবারকে কাজ করিয়ে একটা ন্যূনতম 10,000 টাকা। কারণ এই যে 7,000 টাকা পাচ্ছে, বাকি 13,000 টাকা কোথায়? চোর গুন্ডা বদমাসদের ছাড়ানোর জন্য সুপ্রিম কোর্টের লয়ারদের দিচ্ছে। তো আমার টাকায় এই কাজ করার নয়। উইথ ডিউ রেসপেক্ট টু অল, আমি এজন্য ভাই ট্যাক্স দিই না তোমায়। সুতরাং কাজ করতে গেলে যা সুযোগ আছে, এবং এটা তো অ্যালটেড প্রজেক্ট, টাকা স্যাংশনড। খড়দা ব্রিজ বা জল মানুষের কাছে তুলে দেওয়ার জন্য 1000টা প্রজেক্ট আছে এখন, এটা সরাসরি টাকা পাওয়া যায়। তো এটা করতে গেলে রাজ্যের সরকার লাগে না, একটা ইতিবাচক মনোভাবাপন্ন নির্বাচিত বিধানসভার সদস্য হলেই হয়। তো খড়দা বিধানসভার মধ্যে এমন অনেক অঞ্চল আছে যে আমাদের কাছেও ফোন যায় যে সেখানে সাধারণ মানুষই আক্রান্ত হচ্ছে। তো সেই সন্ত্রাস কাটিয়ে নির্বাচন মানুষ ঠিক দিতে পারবে বা কতটা রেজিস্ট্যান্স গড়ে উঠবে বলে তুমি মনে করো? দেখো, সাধারণ মানুষ, আমরা তো বলেছি, চুপচাপ থাকেন, যেভাবে ওদের এনেছিলেন সেভাবেই ওদের বিদায় দেন, পতনের কোনো শব্দ হবে না। প্রয়োজনে অভিনয় করতে হবে। প্রয়োজনে অভিনয় করতে হবে। তৃণমূলের সাথে যারা ঘুরছে ফিরছে তারা সবাই তৃণমূলকে ভোট দেবে না। আর বিজেপি সম্পর্কে মানুষের মোহ কাটছে। একটা রাজনৈতিক দল পশ্চিমবঙ্গের কালচারের উপর কি অদ্ভুত ডমিনেশন, বললো রবি ঠাকুর গাওয়া যাবে না? এই যে ডমিনেটিং নেচার, একটা কালচারকে ধ্বংস করে দেওয়ার জন্য এসআইআর করলো, বললো হিন্দু খাত্রে মে হয়। তারপরে এসআইআর করলো, যা নাম বাদ গেল তার প্রায় 70% হিন্দুর নাম বাদ গেল। নিম্নবর্গীয় হিন্দু, মতুয়া, যারা ভোট দিয়ে পরপর 3বার ভুল বুঝেছিল, যারা বোঝাতে পেরেছিল যাদের, তাদের উপর প্রথম আক্রমণ হলো। যে মানুষগুলোর বামপন্থীদের সাথে স্বাভাবিক কেমিস্ট্রিতেই রসায়নেই থাকার কথা,
সেই মানুষগুলোকে ভুল বুঝিয়ে ভোটে জিতলো, তারপর সেই মানুষগুলোর পেটে লাথি মারলো। এই রাজ্যে যখন দেশভাগের পর নতুন কলোনি তৈরি হয়েছিল, উদ্বাস্তু কলোনিগুলো, এমনকি বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ হওয়ার পর এই রাজ্যে বহু উদ্বাস্তু কলোনি হয়েছে। আমরা যেখানে বসে কথা বলছি সেই কলোনি 1959 সালে তৈরি। এই যে উদ্বাস্তু কলোনিগুলো হয়েছে, তার অধিকার, সেই মানুষকে বিনা শর্তে পাট্টা জমি দেওয়া, এই একটা ধারাবাহিক কাজ বামফ্রন্ট সরকার তার সময়কালে করেছিল। আর দেখো, বামফ্রন্ট সরকার সম্পর্কে 100টা অভিযোগ থাকতে পারে কারোর, তিনি বামফ্রন্টের এই কাজে সন্তুষ্ট না, এই কাজটা অন্যরকম করলে ভালো হতো, এই কাজটা না করলে হতো, নানান থাকতে পারে। কিন্তু বামপন্থীদের সম্পর্কে 1000টা অভিযোগ থাকলেও বামপন্থীরা যেমন তাদের যারা ভোট দিয়েছেন সেই ভোটারের যে মতামত তাকে সম্মান করেছে, তার বিরুদ্ধে যারা মতামত দিয়েছে সেই ভোটারের মতামতকেও সম্মান করেছে। বামফ্রন্ট সরকার মধ্য গগনে শিয়ালদা স্টেশনে নামলে আশেপাশের যে কটা ওয়ার্ড তুমি দেখবে, সেই ওয়ার্ডগুলো কংগ্রেসের কাউন্সিলর, কলকাতা কর্পোরেশনের সেই ওয়ার্ড বামফ্রন্ট সরকার মধ্য গগনে শিয়ালদায় নেবে 1 কিলোমিটার রেডিয়াসের মধ্যে যতগুলো কলেজ, সবকটার ছাত্র সংসদ হয় ছাত্র পরিষদ, নয় তৃণমূল ছাত্র পরিষদ। বামফ্রন্ট সরকার অনেক জেলা পরিষদ 1-এর ব্যবধানে বিরোধীদের কাছে গেছে, অনেক পৌরসভার বোর্ড 1-এর ব্যবধানে বিরোধীরা বোর্ড গঠন করেছে। 1000টা উদাহরণ আছে রায়গঞ্জ থেকে শুরু করে। কিন্তু কোনো দিন একটা ক্লাব কমিটি দখল করতেও একটা লোককে ভাঙিয়ে নিজের দিকে এনে বামফ্রন্ট সরকার, মানে বামপন্থীরা সেই কমিটি দখল করেনি। এমনকি আমাদের রাজ্যে লাইব্রেরি কমিটিও বিরোধীরা চালিয়েছে, মানে ডিউরিং লেফটেন্যান্ট গভর্নমেন্ট পিরিয়ড। সুতরাং এই যে কালচার, এই কালচারের ভারতবর্ষের প্রবক্তা বিজেপিওয়ালারা, আর সেই বাধ্য ছাত্রীর মতো একদম সাক্ষাৎ মা দুর্গার মতো বিজেপির নেতাদের চোখে সেই কালচারকে, পশ্চিমবঙ্গের কালচারকে খানিকটা আঘাত করে সম্পূর্ণ গ্রহণ করে ইমপ্লিমেন্ট করেছে যিনি, তার নাম মমতা ব্যানার্জি। ভয়াবহতা। বিজেপির আমাদের রাজ্যে সরকার করার কোনো চান্স নেই, কোনো ভবিষ্যতে পারবে না। কিন্তু এই যে বলার, এই করে যদি এটা পার্সেন্টেজ অফ ভোট কেটে নিতে পারে, তাহলে তৃণমূল সুরক্ষিত থাকে। আচ্ছা, বিজেপি যখন এত সরকার, তৃণমূল তো গভর্নমেন্টটাই তো থাকার কথা না। কেন্দ্রীয় সরকার যদি তার অবস্থানে থাকতো, তাহলে বিজেপির তো তৃণমূলের তো গভর্নমেন্ট থাকার কথা না। তাহলে এই তৃণমূলকে বাঁচানোর রাজ্যের মাটিতে বিজেপির প্রকার। বিজেপি তো এমনিতে খর্দায় বিজেপি নাই। এই আজকে তো আসার সময় দেখছিলাম আমরা, ও বিজেপি নাই খর্দায়। বিজেপি হচ্ছে টিভি টু বিবি, টেলিভিশন টু ব্যালট বক্স। এই সার্কিটকে কাটাটা পশ্চিমবঙ্গের মানুষের প্রধান কাজ, ফিল করছে মানুষ। বিজেপি পশ্চিমবঙ্গে কোথায়? বিজেপি এসআইআর হয়েছে, খর্দায় 241টা বুথ ছিল এসআইআর এর সময়। 7টা বুথে বিজেপির ওই যে কি বলে বিএলএ একদিন করে গিয়ে দেখা দিয়ে পালিয়ে গেছে, আর তারা ছিল না মানুষের সাথে, মানুষের পাশে। এই সময় অ্যাডজুডিকেশনের নাম, এই সময় তাদের ডিলিট যাদের হয়েছে তাদের ট্রাইব্যুনালে যাওয়া বামপন্থীরা ধারাবাহিকভাবে সাথে আছে। এই কেন্দ্রে বামফ্রন্টের নেতা, যিনি অর্থমন্ত্রীও ছিলেন, অসীম দাশগুপ্ত নির্বাচিত হয়েছিলেন। অসীমবাবুর এখন বয়স হয়েছে, শারীরিকভাবেও তিনি স্বাভাবিকভাবেই অসুস্থ। তো অসীম দার সঙ্গে কোনো কথা হয়েছে? হ্যাঁ, অসীম দার সাথে আমি নিয়মিত যোগাযোগ রাখি। এবং কিছুদিন আগে খর্দা একটা বড় পলিটিক্যাল ইভেন্ট হয়েছে, অসীম দাকে নিয়ে আসা হয়েছিল। খুবই ভালো, বিদ্বান, সজ্জন মানুষ। এদের হাতেই তো বাংলার রাজনীতি ছিল, যে কোনো রাজনীতি তুমি বলো, বিধান রায়, জ্যোতি বোস, এটা একটা কালচার ছিল। যাদবপুর বিশ্ববিদ্যালয় কার জমিতে তৈরি হলো? কোথায় ময়মনসিং, তার জমিদার পরিবার। সেই ছেলে এবার বাংলায় কমিউনিস্ট পার্টি করতে করতে জেল থেকে সই করে দিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয় তৈরি হলো, স্নেহাংশু আচার্য। খর্দায় তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা নির্বাচিত হয়েছে, মন্ত্রী হয়েছে, চলে গেছে। খর্দায় আমরা হারার পরও কিন্তু মাটি কামড়ে পড়ে আছি। আমরা মন্ত্রী হওয়ার জন্য খর্দার মানুষকে ব্যবহার করতে চাইনি। আমরা নেতা হওয়ার জন্য খর্দার মানুষের মানে যে বেসমেন্ট, তার উপর দাঁড়িয়ে যারা নেতা হয়েছে তারা খর্দার মানুষের কথা ভাবেনি তৃণমূল কংগ্রেসের সময়। শোভনদেব চট্টোপাধ্যায় ভবানীপুরে ক্যান্ডিডেট ডিক্লেয়ার হওয়ার পর বলেছেন খর্দার মানুষকে শুভেচ্ছা জানাই। জিজ্ঞেস করেছে খর্দার মানুষ শুভেচ্ছা ছাড়া আর কি দিলেন?
তাই খড়দার মানুষের কাছে অনুরোধ, আপনারা নিজেদের বিবেচনা বোধে, নিজেদের ভাবনায় নিজেরা ভাবুন। আপনাদের টেলিভিশন মিডিয়া যা ভাবানো হচ্ছে তা নয়, টিভি যাকে বলছে তাকে নয়, যাকে আপনি যোগ্য প্রার্থী মনে করেন তাকে ভোট দিন। আমাদের উপর ভরসা রাখুন। বিজেপি পারবে না, বিজেপি আপনার সামনে অভিনয় করছে তৃণমূলকে বাঁচানোর জন্য। আমাদের উপর ভরসা রাখুন, আমরা বদলে দেবো।